اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. এখানে এতটুকু আমাদের বাকি ছিল, তো এটা আমি রিডিং করে দিচ্ছি এবং তরকিব সহকারে বলে দিচ্ছি। দেখেন এখানে বলা হয়েছে ফি ইয়াদিল মুজাহিদি সাইফুন, ফি ইয়াদিল মুজাহিদি সাইফুন, মুজাহিদের হাতে সাইফুন একটি তরবারি। সাইফুন মানে কি পড়ছি আমরা? একটি তরবারি। হ্যাঁ, তাহলে ফি ইয়াদিল মুজাহিদি, মুজাহিদের হাতে সাইফুন একটি তরবারি আছে। তাহলে ফি ইয়াদি ইয়াদিল মুজাহিদি, ফি কেন ফি এখানে হরফে jar হয়েছে, তাই না? হয়, আচ্ছা পুরো পরিপূর্ণ কথাটা বলে নি। ওয়াফি ইয়াদিল আলিমি কলামুন, এবং আলেমের হাতে কলম আছে। মুজাহিদের হাতে একটি তরবারি আছে এবং আলেমের হাতে একটি কলম আছে। এখন আসেন ফি ইয়াদিল মুজাহিদি, শুনতে পাচ্ছেন সবাই? জি, শোনা যাচ্ছে। ফি ইয়াদিল মুজাহিদি, ফি হচ্ছে হরফে jar, ইয়াদি হচ্ছে মুজাফ, ইয়াদি কি মুজাফ, আল মুজাহিদি মুজাফুন ইলাইহি, তো মুজাফ ইলাই, তাহলে মুজাহিদি কিন্তু জের হচ্ছে কিসের কারণে? মুজাহিদি কেন মুজাহিদি কেন জের হচ্ছে বলতে পারবেন? মুজাহিদ হলো ফির কারণে ইয়াদিকে জের দিয়ে দিচ্ছে অলরেডি। আর মুজাহিদে জের দিচ্ছে কেন? মুজাহিদে হচ্ছে এটা মুজাফুন ইলাইহি, মুজাফুন ইলাইহি। তাহলে ইয়াদি কেন জের হচ্ছে? ইয়াদি জের হচ্ছে ফির কারণে, আর মুজাহিদি জের হচ্ছে মুজাফ ইলাই হওয়ার কারণে। ঠিক আছে, দুইটা কারণে জের হয়, একটা হচ্ছে হরফে jar আর একটা হচ্ছে মুজাফ ইলাই। দুইটা কারণে কি হয়? শব্দ শেষে পরিবর্তন হয়, অর্থাৎ জের হয়। মানে মানে জের হওয়ার, কাসরা হওয়ার দুইটা কারণ, একটা হচ্ছে হরফে jar হতে হবে আর একটা মুজাফ ইলাই হতে হবে। তাহলে ফি আসলো বিদায় এখানে ইয়াদিতে জের হয়েছে, আর মুজাহিদির জের হলো কেন? এটা মুজাফুন ইলাই হয়েছে। কিভাবে? এখানে ফি হরফে jar, তো এটাই হরফে jar ভাবেই থাকুক। মুজাহিদ 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 মানে যারা জিহাদ করে আর কি, মুজাহিদ যারা জিহাদ, হ্যাঁ ইস্তিহাদকারী, জিহাদকারী তাদেরকে বলতে। এখন মুজাহিদের হাতে বলতে এখানে তাহলে ইয়াদি মূলত ছিল ইয়াদুল মুজাহিদি, ইয়াদুল মুজাহিদি মানে মুজাহিদের হাত ছিল, তাই না? মুজাহিদের হাত ছিল না, কিন্তু এখানে যেহেতু মুজাহিদের হাতে বলা হয়েছে তাহলে ফি আসছে। ফির অর্থে কি? মুজাহিদের হাতের মধ্যে, তাহলে হাতে ব্যবহার করে বোঝাচ্ছে কি? মধ্যে। তাহলে ফি ইয়াদিল, ইয়াদি হচ্ছে এখানে মুজাফ, আল মুজাহিদি মুজাফুন ইলাই। এখানে আলিফলাম যুক্ত শব্দ, নাকেরা শব্দ যদি আলিফলাম যুক্ত শব্দের সাথে মিলে আসে তখন এটা কি হয়? এজাফত হয়ে যায়। তাহলে এজাফত হওয়ার জন্য কয়টি শর্ত? তিনটা শর্ত। একটা হচ্ছে পুরুষের নাম হতে হবে, মেয়ের নাম হতে হবে, আর একটা কি? আলিফলাম যুক্ত শব্দ হবে। তাহলে আলিফলাম যুক্ত হয়েছে না এটা? তাহলে ইয়াদিল মুজাহিদি, এটা কি হয়েছে? মুজাফুন ইলাই। ইয়াদি মুজাফ আর মুজাহিদি মুজাফুন ইলাই হয়েছে। তাহলে মুজাফ কখনো জের হবে, কখনো পেশ হবে। কখন হবে? জের পেশ তো সাধারণ অবস্থায় থাকে, কিন্তু জের হওয়ার কারণ কি? ফি আসার কারণে এখানে মুজাফ ইলাইটা, মুজাফটা কি হয়েছে? জের হয়েছে। তাহলে ফি হরফে jar, ইয়াদি মুজাফ, আর মুজাহিদি হচ্ছে মুজাফুন ইলাইহি। মুজাফ এবং মুজাফ ইলাই মিলে কি হয়েছে? ফি হরফে জারের মাজরুর হয়েছে, মাজরুর হয়েছে, মাজরুর হয়েছে। মাজরুর, হরফে jar আর মাজরুর মিলে কি হয়? হরফে jar আর মাজরুর মিলে হচ্ছে খবরে মুকদ্দাম। কি হয়েছে? খবরে মুকদ্দাম, খবরে মুকদ্দাম। আর তারপরে দেখেন সাইফুন, সাইফুনটা হচ্ছে কি? মুবতাদায়ে মুআক্খার, মুবতাদায়ে মুবতাদায়ে মুআক্খার।
হ্যাঁ, মুবতাদাউন মুআখারুন। তাহলে মুআখারুন, তাহলে মুআখার, মুবতাদায় মুআখার মিলে হচ্ছে কি হয়েছে এখানে, জুমলা জুমলা। হয়েছে। বুঝাচ্ছে ভাই? তাহলে জি হুজুর। এর একইভাবে তরকিব, কিন্তু মূলত এখানে যদি এই মুজাহিদ যদি থাকতো, এই মুজাহিদ যদি এখানে যদি ধরেন হাজার ব্যবহার থাকতো, ধরেন এখানে যদি বলতো, যদি হাজার ব্যবহার থাকতো, তাহলে হাজার কিন্তু পরিবর্তন হয় না। আমরা এই যে ফিল ফাসলি পড়ছি না, ফি হাজাল ফাসলি পড়ছি না, তখন হাজা কিন্তু কোনো পরিবর্তন ছিল না। কিন্তু অন্যান্য হরফের ক্ষেত্রে, যেমন কোনো কারো হাত, কারো পা, তারপরে হচ্ছে যে শব্দটা যদি এরকম হয়, কোনো ইশারা মানে মূল ইশারা ব্যতীত অন্যান্য শব্দ থাকলে সেক্ষেত্রে কী করতে হবে, যে পরিবর্তনশীল হবে সেটা। ফি এসে কি করছে, ইয়াদিকে জের দিচ্ছে, আর মুজাহিদি হচ্ছে মুজাফিলাই হওয়ার কারণে, এটা মাথায় রাখবেন। তারপরে দেখেন ওয়াফি ইয়াদিল আলিমি কলামুন, তাহলে জুমলা পাইলাম ওয়াফি ইয়াদিল আলিমি কলামুন, এটাও একই তর্কিব। ও হচ্ছে হরফুল আজ, ফি হচ্ছে হরফে জর, ইয়াদি হচ্ছে মুজাফ, আল আলিমি হচ্ছে মুজাফুন ইলাইহি, মুজাফ ইলাই মিলে ফি হরফে জরের মাজরুর, হরফে জর মাজরুর মিলে খবরে মুকাদ্দাম, আর কলামুন হচ্ছে মুবতাদায়ে মুআখার, খবরে মুকাদ্দাম এবং মুবতাদায়ে মুআখার মিলে জুমলা। তাহলে দুইটা জুমলা হইল। দুইটা জুমলা কি করছে, সংযুক্ত করছে কি দ্বারা, ওয়াও দ্বারা, ওয়াও দ্বারা সংযুক্ত করছে, অর্থাৎ আতফ করছে। তাহলে আস-সাইফু ফি ইয়াদিল মুজাহিদি ওয়াল কলামু ফি ইয়াদিল আলিমি, এখানে কি অর্থ হবে দেখেন, এখানে বলছে আস-সাইফু ফি ইয়াদিল মুজাহিদি ওয়াল কলামু ফি ইয়াদিল আলিমি, তরবারিটি এখানে হবে তরবারিটি ফি ইয়াদিল মুজাহিদি, মানে মুজাহিদের হাতে আছে, অর্থাৎ এখানে মুবতাদা কি হচ্ছে, আগে চলে আসছে। ওয়াল কলামু ফি ইয়াদিল আলিমি, এবং কলম কি আছে, আলিমের হাতে আছে। তাহলে আস-সাইফ এখানে মুবতাদা, পরের অংশটুকু কি হয়েছে, ইজাফত হয়ে বা হরফে জর মাজরুরের মাধ্যমে কি হয়েছে, খবর হয়েছে। তাহলে মুবতাদা খবর নিয়ে যৌনা, পরের অংশ একই। ওয়াল কলামু ফি ইয়াদিল আলিমি, এখানে কলমটা কি হয়েছে, মুবতাদা হয়েছে, ফি ইয়াদিল আলিমি, আলিমের হাতে, এতটুকু মাজরুর, হরফে জর মাজরুর এবং ইজাফত হয়ে কি হয়েছে, খবর হয়েছে। তাহলে মুবতাদা খবর মিলে জুমলা। ঠিক আছে, এখানে মুবতাদা। এই আলেমকে একজন নাম বোঝাইছে না, ওই শিক্ষিত লোক যে আলিম আলেম? শিক্ষিত জ্ঞানী ব্যক্তির হাতে কলম আছে, এরকম ভাই, জ্ঞানী লোকের কাছে কি আছে, কলম আছে। এখানে অর্থটা কি, আস-সাইফু ফি ইয়াদিল মুজাহিদি, মানে মুজাহিদের হাতে, মানে কি, মানে জিহাদকারী যে মুজাহিদ, তার হাতে সবসময় কি থাকে, তরবারি থাকে। ওয়াল কলামু ফি ইয়াদিল আলিমি, এবং কলমটা কার হাতে থাকে, জ্ঞানী লোকের কাছে থাকে না, তো জ্ঞানী লোকের হাতে কি আছে, কলম আছে, সেটাই বুঝাচ্ছে। আলিমুন মানে হচ্ছে মুজাহিদ জ্ঞানী। তো যোদ্ধা হবে না, যোদ্ধা। যোদ্ধা, মুজাহিদ, জিহাদকারী, যেটা বলেন অর্থ একটাই। তারপরে ফি কলবিল মুসলিমি, ফি কলবিল মুসলিমি, ফি কলবিল মুসলিম মানে মুসলিমের অন্তরে, অন্তরে। মানে মুসলমানের অন্তরে আর কি। ফি কলবিল মুসলিমি, মুসলমানের অন্তরে, অন্তরে। নূরুন, নূরুন মানে আলো। তাহলে নূরুন মানে কি, আলো। মুসলমানের অন্তরে নূরুন, আলো আছে। ওয়াফি কলবিল কাফিরি, এবং কাফেরের অন্তরে জুলমাতুন, অন্ধকার আছে। তাহলে তাহলে ফি কলবিল মুসলিমু, মুসলিমের মুসলমানের অন্তরে নূরুন, আলো আছে। ওয়া ফি কলবিল কাফিরি জুলমাতুন, এবং কাফিরের অন্তরে জুলমাতুন, অন্ধকার আছে। তাহলে ফি কলবিল হুজুর, এখানে মুসলিমি, এখানে ফি কলবিল মুসলিমিনা। হ্যাঁ মুসলিমই তো বলছি। হ্যাঁ, আচ্ছা, জি, ঠিক ফি আছে। ফি কলবিল মুসলিমি, ফি হরফে জর, কলবি মুজাফ, আল মুসলিম হচ্ছে মুজাফির মুজাফুল লাইহি। ইলাইহি। তাহলে মুসলিমি তো মুজাফ অবশ্যই কি হবে, জের হবে, কারণ এটা জের মুজাফুল হবে। ইলাইহি। আর কলবি জের হচ্ছে ফি হরফে জরের কারণে। তাহলে আচ্ছা, এজাফত হয়ে, মুসলিমিতে জের হচ্ছে মুজাফুন ইলাহির হওয়ার কারণে। হ্যাঁ হ্যাঁ, মুজাফুন জি ইলাইহি হুজুর, হওয়ার কারণে। তাহলে ঠিক হরফে আছে। জর মাজরুর মিলে হচ্ছে খবরে মুকাদ্দাম, এটা কি হয়েছে, খবরে মুকাদ্দাম। আর নুরুন হচ্ছে তারপরে মুবতাদায়ে মুকদ্দম মুআখার, আর খবরে মুবতাদায়ে মুকাদ্দাম মুআক্খার, আর মুবতাদায়ে মুআখার মিলে কি হয়েছে, জুমলা জুমলা। ইসমিয়া। ওয়াফি কলবি, এরপরের টুকু একই কথা। তাহলে ওয়াফি কলবিল কাফিরি জুলমাতুন, এবং কাফিরের অন্তরে কি আছে, অন্ধকার, জুলমাতুন। অন্ধকার আছে। এখন আসেন মুবতাদা আগে আসবে। আল মুসলিমু ফিল জান্নাতি, আল মুসলিমু ফিল জান্নাতি, ওয়াল কাফিরু ফিন নারি। আল মুসলিমু ফিল জান্নাতি, মুসলমান জান্নাতে থাকবে। ওয়াল কাফিরু ফিন নারি, এবং কাফের জাহান্নামে থাকবে। আর জাহান্নামে নার মানে কি থাকবে। বলছি, আর নার জাহান্নাম, মানে জাহান্নাম। জাহান্নাম বলছি। নারী তাহলে জাহান্নাম। মুসলমান কি হবে, জান্নাতে থাকবে। ওয়াল কাফিরু ফিন নারি, এবং কাফের জাহান্নামে থাকবে। তাহলে আল মুসলিমু, মুসলমান, আল মুসলিম এখানে মুবতাদা, ফিল জান্নাতি, ফি হরফে জর, আল জান্নাতি হচ্ছে কি হয়েছে, মাজরুর। হুজুর, হরফে এখানে জর, আমার একটা প্রশ্ন, এখানে যে থাকবে ভবিষ্যতের যে কথাটা, এটার মধ্যে
এই শব্দগুলোর মধ্যে কি কোনো সাইন সিম্পটম আছে, কোনো দিয়ে হ্যাঁ, বোঝার ভয় আছে? ভাই এটা ওই থাকবে আছে, এগুলা হচ্ছে আপনার অর্থ সুন্দরার্থে ব্যবহার হয়। যেমন আছে রয়েছে যদি ব্যবহার করেন, রয়েছে বললেও হবে, আছে বললেও হবে। আর যেহেতু এটা আপনি কথা দিয়ে বুঝাবেন, যেমন আল মুসলিমু ফিল জান্নাতে, আপনি এটা অর্থ ওঠাতে গেলে কি বলতে হবে? মুসলমান জান্নাতে, মানে জান্নাতের মধ্যে। এখন মধ্যে গিয়ে ওটা কি থাকবে না আছে? আছে আচ্ছা এটা আপনি বলতে পারবেন না, আচ্ছা আছে বলতে আচ্ছা পারবেন না, হুজুর, কারণ আপনি কি আমি জানেন? আপনি জানেন না। তবে সে এটা আপনি ভবিষ্যৎ এর বলতে পারেন যে সে থাকবে, কোনো না কোনো একদিন আল্লাহ তাআলা দিলে আচ্ছা আচ্ছা মুসলমান কি আচ্ছা করবে? ঠিক আছে জান্নাতে হুজুর। থাকবে। আচ্ছা, জি। এখানে যদি অর্থটাই আমি এইরকম বলি যে মুসলমান জান্নাতি এবং কাফের জাহান্নামী, তাহলে কি এটা অর্থটা কি এটা হবে, সঠিক এটাও হবে হবে, কিনা? এটাও সঠিক হবে। এটা কারণ আপনার হচ্ছে নিজস্ব। কি হুজুর, এই কথাটা আমি কেন বললাম, যে এখানে কিন্তু ভবিষ্যৎকালের কোনো সাইন না, না, সিম্পটম এখানে নেই, সেই না, কারণে না আমি ভাই, এটা বললাম। শুনেন শুনেন, এই যে আমরা তো ইতিপূর্বে যে আছে, রয়েছে, ছিল, এগুলা আমরা ব্যবহার করি না, কিন্তু সেক্ষেত্রে আমরা অর্থ মেলানোর জন্য আছে ব্যবহার হয়, রয়েছে ব্যবহার হয়, থাকবে ব্যবহার হবে। ঠিক আছে, এটা আপনার অর্থের উপর ডিপেন্ড করে। জান্নাতি বলতে পারেন, জান্নাতি এটা হবে, এটা সুন্দর অর্থ। জাহান্নামী এটাও হয়। তবে অবস্থা যা- তাহলে তো আরবি যে বর্তমান ভবিষ্যৎ দুটোটা একই সিফাত না, একই ইয়ের মধ্যে না, হ্যাঁ, বর্তমান ভবিষ্যৎ হ্যাঁ, বর্তমান সেটা যদি একই ফেলে সিফাত। মুজারের হ্যাঁ, ফেলে মুজারের যদি কোনো আলামত থাকতো, তাহলে আমরা এটাই সেইটা বলতে পারতাম যে সে জাহান্নামে ফির থাকবে। অর্থে, ফির অর্থের মধ্যে, কি মধ্যে মানে মধ্যে, কি কি ভেতরে? মধ্যে, কি মধ্যে ফি থাকতে বলতে? আবার যে ফির এ কারটা আসে ওস্তাদ, যেমন জান্নাতে, জান সেটা তো ফির কারণে। ফির কারণে আসে। এই যে জি। ফি যখন ব্যবহার করবেন, তখন আছে, থাকবে, রয়েছে, এগুলা ব্যবহার হয়। মধ্যে বুঝাচ্ছে, থেকে। আচ্ছা এগুলা ঠিক ব্যবহার আছে হয়। হুজুর, ঠিক আছে ঠিক আছে, সব ওয়াল সামনে আগান কাফিরু হুজুর। ফিন নারি, আচ্ছা অর্থটা একভাবে উঠাবেন, ঠিক আছে? তাহলে মুসলিম জি জান্নাতি বা জাহান্নামে থাকবে, ওয়াল কাফিরু কাফের, ফিন নারি জাহান্নামি বা জাহান্নামে থাকবে, এরকম একটা অর্থ উঠাবেন। তাহলে ফি ফি এখানে বলছে ফি করিয়াতুনা, ফি করিয়াতিনা, এখানে ফি করিয়াতিনা মসজিদুন কাবীরুন ওয়া মাদ্রাসাতুন কাবীরাতুন। এখানে বলছে ফি করিয়াতিনা মসজিদুন কাবীরুন ওয়া মাদ্রাসাতুন কাবীরাতুন। আমাদের গ্রামে, আমাদের গ্রামে মসজিদুন কাবীরুন, একটি বড় মসজিদ আছে, ওয়া মাদ্রাসাতুন কাবীরাতুন, এবং একটি বড় বড় মাদ্রাসা আছে। মাদ্রাসা আছে। আছে। তাহলে মাদ্রাসা যদি আপনি বলে থেমে যেতেন, সেক্ষেত্রে আপনি আছে অর্থটা ওঠা না হলে অর্থ সুন্দর হয় না। সেক্ষেত্রে আপনাকে আছে ব্যবহার করতে হবে, আর রয়েছে এটা বলতে পারবেন। তাহলে ফি করিয়াতিনা, আমাদের গ্রামে, গ্রামে মানেই তো গ্রামের মধ্যে, তাহলে আমাদের গ্রামে মসজিদুন কাবীরুন, একটি বড় মসজিদ আছে বা রয়েছে, ওয়া মাদ্রাসাতুন কাবীরাতুন, এবং একটি বড় মাদ্রাসা আছে। এর এখানে ফি, ফি হচ্ছে হরফে জর, করিয়াত, করিয়াতি না করিয়াতি হচ্ছে, এখানে কি হয়েছে? করিয়াতি হচ্ছে, করিয়াতি না, করিয়াতি হচ্ছে এখানে মুজাফ, আর পরে না ফি হচ্ছে এর জন্য মুজাফুন ইলাইহি, করিয়াতে না এসছে। হচ্ছে মুজাফুন ইলাইহি। এলাই তাহলে জি। মুজাফ এবং মুজাফ ইলাই মিলিয়ে হচ্ছে ফি হরফে জরের মাজরুর, হরফে জর মাজরুর মিলিয়ে খবরে মুকাদ্দাম, খবরে মুকাদ্দাম হয়েছে। তাহলে মসজিদুন কাবীরুন হচ্ছে মাউসুফ সিফাত, মাসুবি সিফাত। মসজিদুন কাবীরুন মানে মাউসুফ সিফাত মিলে হচ্ছে এখানে মাউতুফ আলাই, মাউসুফ সিফাত মিলে কি হয়েছে? মাতুফুন আলাইহি, যেহেতু জুমলা আরো সামনে আছে, তাইলে মাতুফুন আলাই, ওয়াও হচ্ছে হরুফুল আত, আর মাদ্রাসাতুন কাবীরাতুন হচ্ছে মাতুফ, মাতুফ, মাদ্রাসাতুন কাবীরাতুন মাউসুফ সিফাত হয়ে, এটা মাদ্রাসাতুন মাউসুফ হয়েছে, কাবীরাতুন সিফাত হয়েছে। মাউসুফ এবং সিফাত মিলিয়ে হচ্ছে এখানে আপনার মাতুফ, মাতুফ আলাই হরফে আত এবং মাতুফ মিলিয়ে হচ্ছে মুবতাদা, মুবতাদা খবর মিলিয়ে জুমলা। এটা খুবই অনেক কথা, তো এই জন্য আপনাদের প্যাচ লাগবে। তো আমি আবার বলে দিচ্ছি, দেখেন, ফি হচ্ছে হরফুল জর, এতটুকু তো সবাই বুঝছেন, জি এতটুকু বুঝছেন না? এজাফত হয়েছে, এখানে হরফে জর হয়েছে, আর এটা করিয়াতিনা হচ্ছে মুজাফিলাই, মুজাফিলাই মিলে হচ্ছে মাজরুর, হরফে জর মাজরুর মিলে কি হয়েছে? খবরে মুকাদ্দাম। তো খবরে মুকাদ্দাম পাইছেন, এখন আমার মুবতাদায়ে মুআখার, মুবতাদা খুঁজতে হবে, তাই না? জি তাহলে মসজিদুন কাবীরুন, এটা মাউসুফ সিফাত হয়েছে না? জি তাহলে মসজিদুন মাউসুফ, কাবীরুন সিফাত, মানে বড়, একটি বড় মসজিদ, এটা মাউসুফ সিফাত হয়েছে। তাহলে মাউসুফ সিফাত মিলিয়া একটা তো অংশ হবে, যেহেতু বাক্য আরো সামনে আছে না বাক্য, আর সামনে বাক্যটা আছে, একই কথা, তো এই একটা কথাই হচ্ছে পুরাটা মিলে বাক্য হবে। তাহলে বাক্য যেহেতু আরো সামনে আছে, সেহেতু তাহলে মাউসুফ এবং সিফাত মিলে কি হয়েছে এখানে? এটা এটা খবর হবে। ভাই, খবর তো এখানে চলে গেছে। মুক্তদা, ওস্তাদ, এইখানে একটা বাক্য, ওইখানে একটা বাক্য, দুইটা বাক্য মিলে হলো ওয়াদার আত্মছি না। ও ভাই, এখানে মসজিদুন কাবীরাতুন, এটা কি বাক্য হয়েছে?
এটা মাউসুফ সিফাত হয়েছে না আপা? ও আচ্ছা, জি মাউসুফ জি, সিফাত একটু মিলে কি খেয়াল বাক্য করিনি। হয়? এই পুরো না না সম্পূর্ণটা মিলে হচ্ছে একটা বাক্য। না, হয় না জি, ওখানেও খেয়াল করিনি। তাহলে এখন আসেন, তাহলে জি মাসজিদুন কাবিরুনটা এখানে কি হইলো তাহলে? বলতে পারবেন কেউ? মাতুব হয়েছে, মাতুব। হ্যাঁ, মাতুফ মাতুফ আলাই আলাই, হয়েছে, মাতুফ। মাতুফ ওয়াওয়ের আলাই, পূর্বের অংশকে কি বলা হয়? মাতুব ওয়াওয়ের পূর্বের আলাই বলে অংশকে প্রথম অংশ, মাতুফ আলাই, দ্বিতীয় অংশ মাতুফ আলাই, মাতুব। এবং পরের অংশকে কি বলা হয়? মাতুব। মাতুফ বলা হয়। তাহলে এখানে ওয়ান, মাউসুফ সিফাত মিলে মাতুফ আলাই হয়েছে। কি হয়েছে? মাউসুফ সিফাত মিলে মাতুফ আলাই হয়েছে, মাতুফুন আলাইহি। ঠিক আছে? সরি, পুরোটা কেটে গেছে। তাহলে মাতুফ আলাইহি, আলাইহি। ঠিক আছে ভাই? আর জি এটা হুজুর। হচ্ছে হরফুল আত, ও ওয়া হচ্ছে হরফুল আত। আর এটা হচ্ছে মাদ্রাসাতুন কাবিরাতুন, এটা কি হয়েছে? মাসুদ সিফাত, মাদ্রাসাতুন মাউসুফ, মাতুব। কাবিরাতুন সিফাত। সিফাত, সিফাত। তাহলে মাউসুফ সিফাত মিলে হচ্ছে মাতুফ, মাউসুফ সিফাত মিলে কি হয়েছে? মাতুফ, মাতুব মাতুফ, মাতুব। মাতুফ। হুজুর, অর্থ উঠার সময় মাহতুব আলাইর আগে হবে না, না মাহতুবের আগে হবে? মাতুফ আলাইটা আগে আসছে। মাতুফ আলাই অর্থ উঠানোর সময় এইভাবে উঠায়, মাতুফ আলাইয়ের অর্থ উঠাবেন, তারপর হরফে আতফের, তারপর মাতুফের অর্থ উঠাবেন। মাতুফ ঠিক আছে? মিলাদ মুক্তাদা। তাহলে মাতুফ আলাই, মাতুফ হরফে আত এবং মাতুফ মিলে হচ্ছে এখানে মুবতাদা। কি হয়েছে? মুবতাদায়ে মুআক্খার, মুবতাদায়ে মুআক্খার হয়েছে। মুবতাদায়ে মুআক্খার আর খবরে মুকদ্দাম মিলে জুমলা। ঠিক আছে ভাই? অনেক কথা। জি বুঝছি ওস্তাদ, অনেক কথা না, আলহামদুলিল্লাহ। সহজ বিষয়টা খেয়াল করে দিলেই হবে। বিষয়টা খুবই সহজ, কি খেয়াল করতে হবে। ফি করিয়াতি না, এটা ফি হরফে জর, করিয়াতি না, করিয়াতি মুজাফ, আর না হচ্ছে মুজাফুন ইলাই। না কি হয়? মুজাফ ইলাই। সমস্ত জমিরগুলা কি হয়? মুজাফ ইলাই হয়। তাহলে না, না দ্বারাতে কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে, কোনো ব্যক্তি বস্তু বা কাউকে তো বোঝাচ্ছে নাকি? জি তো জি, সেই ক্ষেত্রে এটা কি হয়েছে? মুজাফুন ইলাই হয়েছে। তাহলে মুজাফ ইলাই মিলে হরফে জরের মাজরুর হয়েছে না? মাজরুর, জি তো হরফে জর মাজরুর মিলে কি হয়? খবরে মুকদ্দাম খবর হয় সর্বদা। তাহলে যে খবরটা আগে আসছে, তাহলে খবরে মুকদ্দাম পাইলেন। এই অংশটুকু বাদ, তাহলে খবর পেয়ে গেছি। এখন আসেন, মসজিদুন, মূলত মসজিদুন কাবিরুন, একটি বড় মসজিদ। এটা তরকিবে কি হয়? মসজিদুন মাসুদ সিফাত, মাউসুফ, আর কাবিরুন কি হয়েছে? সিফাত, সিফাত। সিফাত। মাউসুফ এবং সিফাত মিলাইয়া কিছু হওয়ার কথা, এখানে মুবতাদা হওয়ার হ্যাঁ, কথা ছিল, জি মুবতাদা হওয়ার কথা ছিল, কিন্তু বাক্যটা এ পর্যন্ত শেষ না, আরো সামনে শেষ আছে। না, জি। শেষ না যেহেতু, তাহলে আমাকে এখানে যেহেতু আমাদের কাজ রয়ে গেছে, তাহলে আমাদের কি করতে হবে? অবশ্যই এই খেয়াল হরফুল করতে আত, হবে, যেহেতু হরফুল যেহেতু আত হরফুল আছে আত এখানে, আছে, সেই তাহলে কারণে। হরফে আত দ্বারা আরেকটা বাক্য, আরেকটা অংশকে কি করছে? যুক্ত করছে। তাহলে যুক্ত আরেকটা করছে। অংশকে যুক্ত করার কারণ কি? হরফে আত করতে পারে। তাহলে হরফে আতের জি। পূর্বের অংশকে কি বলা হয় আমরা জানি? মাতুফ আলাই, মাতুবের আগে। মাতুফ আলাইহি বলে। তাহলে মাতুফ আলাই হয়েছে, মাউসুফ এবং সিফাত মিলে কি হয়েছে? মাতুফ এটা আলাই হয়েছে, মুক্তাদা। আলাই হ্যাঁ, হয়েছে, মাতুফ আলাই। মাতুব আলাই। আর ওয়াওটা মাতুব। হরফে আত, এটা তো জানি। তাহলে পরের অংশটাও কিন্তু হয়েছে মাউসুফ সিফাত, তাই না? মাউসুফ এবং সিফাত। তাহলে মাদ্রাসাতুন কাবিরাতুন, একটি বড় এটা মাদ্রাসা। মাতুব, এই এটা অংশ এটা মাতুব। মাউসুফ সিফাত, এটা মাউসুফ সিফাত মিলে কি হইলো? মিলেছে মাতুফ মাতুব হইলো, হয়েছে। মাতুফ হইলো। তাহলে মাতুফ আর মাতুফ আলাই মিলিয়ে হচ্ছে হরফুল আত মিলে কি হইলো? হরফুল হাত মিলে মুক্তাদায়ে হচ্ছে মুআক্খার। মুক্তাদায়ে মুআক্খার। হ্যাঁ, মুক্তাদায়ে মুআক্খার, মুক্তাদায়ে মুআক্খার। তাহলে মুক্তাদায়ে মুআক্খার আর খবরে মুকদ্দাম মিলে হচ্ছে জুমলা। বুঝে আসছে ভাই? জি হুজুর। খুব কঠিন না, একটু চিন্তা করে বলতে হবে। না, চিন্তা করা, কিন্তু ওই যে লম্বা একটা বাক্যের মধ্যে ওইরকম ইয়ে করছে তো আসলে। হ্যাঁ, আমরা হিসেব খেয়াল করেছিলাম, করবেন, আমি ওয়াও হিসেব দ্বারা করেছি পরের যেটা। অংশটা কি জুমলা হচ্ছে কিনা। পরের অংশটা যদি জুমলা হয় তাহলে তো আর এত কথা নাই। জুমলা হলে ঠিক আছে পরের অংশ হুজুর, বাক্য পরে তৈরি হবে। আমরা এইখানে হয়েছে কি, এর আগে যেমন অও দেখছি, মনে করছি এখানে দুটো বাক্য, প্রথম হুম। অংশ একটা বাক্য, দ্বিতীয় অংশ আর একটা বাক্য। পরে কিন্তু সবাই এখানে যে বাক্যের অংশ, এইটা হলো প্রথমে বুঝতে পারি নাই। হ্যাঁ, এটা বাক্যের অংশ। হ্যাঁ, তাহলে আল খয়রু ফিল মাসজিদি, আল খয়রু ফিল মাসজিদি, মসজিদে মানে কল্যাণ আছে। মসজিদে কি আছে? আল খয়রু মানে কি? কল্যাণ। মসজিদে কল্যাণ আছে। ওয়াশাররু ফিস সুকি, এবং বাজারে কি আছে? ক্ষতি আছে, কল্যাণ, ক্ষতি, অকল্যাণ আছে বা অনিষ্ট, ক্ষতি আছে। অনিষ্ট বা অকল্যাণ আছে। হ্যাঁ, তাহলে আল খয়রু ফিল মাসজিদি, মসজিদে কি আছে? এখানে কল্যাণ আছে। কল্যাণ আছে, কল্যাণ মসজিদে আছে। এখানে বলতে পারেন কল্যাণ মসজিদে আছে। ওয়াশাররু ফিস সুকি, এবং এবং বাজারে কল্যাণ অকল্যাণ আছে। বাজারে আছে। তো এটা কিন্তু অর্থ এভাবে উঠাইতে পারবেন, মসজিদে কল্যাণ আছে এবং বাজারে বাজারে অকল্যাণ কল্যাণ আছে। আছে। ঠিক আছে, এটা বলতে পারেন। তাহলে এখানে অর্থটা কি? আল খয়রু হয়েছে এখানে কি? মুবতাদা। আর ফিল মাসজিদি,
ফি হরফেজার আল মসজিদ মাজরুর, হরফেজার মাজরুর মিলে খবর, মুবতাদা খবর মিলে জুমলা, ওয়াও হচ্ছে হরফুল আত, আর শারু এখানে মুবতাদা, আর ফি হচ্ছে হরফেজার, আসুকি মাজরুর, হরফেজার মাজরুর মিলে খবর, মুবতাদা খবর মিলে জুমলা। তাহলে দুইটা জুমলা হয়েছে, একটা জুমলা আরেকটা জুমলার উপরে কি করছে, আত করছে ওয়াও দ্বারা। হ্যাঁ, বুঝা আসছে তরকিবগুলা মোটামুটি ক্লিয়ার। তাহলে আমি পড়ে দিচ্ছি, ফি ইয়াদিল মুজাহিদি সাইফুন, ওয়াফি ইয়াদিল আলিমু ওয়াফি ইয়াদিল আলিমি, ওয়াফি ইয়াদিল আলিমি কলামুন, السيف في يد المجاهد والقلم في يد العالم، في قلب المسلم، في قلب المسلم نور، وفي قلب الكافر ظلمة، المسلم في الجنة والكافر في النار، في قريتنا مسجد كبير ومدرسة كبيرة، الخير في المسجد والشر في السوق। ঠিক আছে, একটু চিন্তা করে বলবেন, তাইলে হয়ে যাবে। জের কোথায় কোথায় হচ্ছে, এগুলা কি কারণে হচ্ছে, কাজটা কেন দিচ্ছেন, জের দেওয়ার কারণ তো সবাই মোটামুটি বুঝতে পারছেন যে কেন জের হচ্ছে, কেন পেশ হচ্ছে, সবাই মোটামুটি বোঝা যাচ্ছে। জি, আলামুন এটা কি নাম হবে নাকি না এটা শব্দ? আলামুন কোথায় দেখলেন, লিমুন, লিমুন এটা জ্ঞানী আলিমুন, শব্দ। আলিমুন আলিমুন মানে জ্ঞানী, কি, জ্ঞানী, আলিমুন মানে জ্ঞানী কি, লোক, জ্ঞানী। আলিমুন মানে হচ্ছে জ্ঞানী, আলিম মানে কি জ্ঞানী। এখানে আলিম, আলিম বোঝানো হয়েছে, একজন জ্ঞানী লোককে বোঝানো হয়েছে। যেখানে মুজাহিদ এজন্য এটা তো নাম নাকি? মুজাহিদ নাম ঠিক আছে, কিন্তু এখানে আপনি মুজাহিদ বলতে কি বুঝছেন, মুজাহিদ বলতে যে যুদ্ধ করে, এখানে মুজাহিদ জিহাদকারী যোদ্ধা। জিহাদকারী যোদ্ধা, সে তাকে বোঝাচ্ছে। ওটাও আবার একজনের নাম নাকি? ঠিক আছে, হ্যাঁ, নাম তো মুজাহিদ একটা নামই, মুজাহিদ তো একটা নামই, কিন্তু মুজাহিদের অর্থটা কি, যে মুজাহিদ এখানে মূলত জিহাদকারীর হাতে কি থাকে, অস্ত্র থাকে, তরবারি থাকে, আর কলম কার হাতে থাকে, একদম জ্ঞানী লোকের কাছেই তো কলম থাকে। তাহলে জ্ঞানী ব্যক্তির কাছে কি আছে, জ্ঞানী ব্যক্তির হাতে কি আছে, একটি কলম আছে, এটাই বলছে। বুঝছেন ভাই? অর্থ বলে দিতে হবে, আবার অর্থ বলে দিব। এখন পারবো ওস্তাদ, অর্থ আর লাগবে না, পরেরটা আগে। আচ্ছা, এখন আসেন, তারপরে প্রশ্ন আছে অনেকগুলা প্রশ্ন করবেন আর প্রশ্নগুলার উত্তর উত্তর দিবেন, প্রশ্ন করবেন আর প্রশ্নগুলার উত্তর দিবেন। এখানে গুরফাতুমান হাজি বলছে, গুরফাতুমান হাজিহি, মানে ইহা কার কামরা, ইহা কার কামরা, গুরফাতুমান হাজিহি ইহা কার কামরা, গুরফাতুমান হাজি কার কামরা বলেন, হাজিহি গুরফাতু ফাতেমাতা, ইহা ফাতেমার কামরা, হাজিহি গুরফাতু ফাতেমাতা, ইহা ফাতেমার কামরা, হালফি গুরফাতি ফাতেমাতা, হালফি গুরফাতি ফাতেমাতা, ইহা কি ফাতেমার কামরা, না হ্যাঁ, ফি গুরফাতি ফাতেমাতা, হ্যাঁ, ও সরি, এখানে এটা হয়নি, হালফি গুরফাতি ফাতেমাতা মিসবাহ, তাই তো মিলে না। ফাতেমার কামরায় কি একটি বাতি আছে, না হ্যাঁ, ফি গুরফাতি ফাতেমাতা, ফাতেমার কামরায় মিসবাহ একটি বাতি আছে। হালফি গুরফাতিহা সারিরুন, ফাতেমার কামরায় কি একটি খাট আছে, না হ্যাঁ, ফি গুরফাতিহা সারিরুন, তার কামরায় একটি খাট আছে। এখানে ফাতেমা হা দ্বারাই ফাতেমাকে বোঝাচ্ছে আর কি। মাজা ফি গুরফাতি ফাতেমাতা, ফাতেমার কামরায় কি আছে, ফাতেমার কামরায় কি আছে, তাহলে ফি গুরফাতি ফাতেমাতা, ফাতেমার কামরায় সারিরুন খাট আছে, সারিরুন একটি খাট আছে। ফাতেমার কামরায় কি আছে বললাম আমরা, ফাতেমার কামরায় কি একটি খাট আছে, না বললাম আমরা, এটা অবশ্যই মাজা ফি গুরফাতি ফাতেমার কামরায় কি আছে, এখানে প্রশ্ন। তাহলে ফি গুরফাতি ফাতেমাতা, ফাতেমার কামরায় সারিরুন একটি খাট আছে। আসারিরুন ফি গুরফাতিহা, ফাতেমার তার কামরায় কি একটি খাট আছে, নাম হ্যাঁ, সারিরুন ফি গুরফাতিহা, তার কামরায় সারিরুন একটি খাট আছে। আসারিরুন ফি গুরফাতিহা আম কুরসিয়ুন, ফাতেমার কামরায় কি একটি খাট আছে নাকি কুরসিয়ুন একটি চেয়ার আছে, তাহলে কি হবে, সারিরুন খাট আছে। হ্যাঁ, তাহলে আইনাল মিরওয়াহাতু, পাখাটি কোথায়, তাহলে আল মিরওয়াহাতু কি হবে, পাখাটি কোথায়, ছাদের নিচে আছে, ছাদের সাথে লাগানো আছে না, আল উপরে, উপরে, মিরওয়াহাতু তাহতাস সাকফি, ছাদের নিচে। আর এটাও যদি না বলে যে পাখাটি কোথায় আছে, ফাতেমার কামরায় আছে, আল মিরওয়াহাতু ফি গুরফাতি ফাতেমাতা, আল মিরওয়াহাতু ফি গুরফাতি ফাতেমাতা, পাখাটি ফাতেমার কামরায় আছে। আছে। আফি গুরফাতি ফাতেমাতা
আফি গুরফাতি ফাতেমাতাল মিরওয়াহাতু ফাতেমাতাল মিরওয়াহাতু আম ফি গুরফাতি আয়েশাতা, বলছে কি ফাতেমার কামরা নাকি আয়েশার ফাতেমার কামরায় আছে কামরায় নাকি আয়েশার কামরায় আছে? পাখাটি কি ফাতেমার কামরায় আছে নাকি আয়েশার কামরায় আছে? এখানে ফাতেমা কি হবে? ফাতেমার কামরায় ফাতেমাতু হবে, ফাতেমাতু হবে, ফাতেমার কামরায়। ঠিক আছে, ফি গুরফাতি ফাতেমাতা বলতে পারেন, ফাতেমার কামরায়, বা ফি গুরফাতি আয়েশা, আয়েশার কামরায়। আর শুধু নামও বলতে পারবেন, সমস্যা নেই। উপরে তো আরেকটা ছিল ওস্তাদ, হ্যাঁ, আরেকটা ছিল এরপরে কি ছিল? মাজা বলে মাজা মাজা ফি ফি হাদাল হাদাল ফাসলি, ফাসলি। মাজা ফি আরেকটা হাদাল প্রশ্নের ফাসলি। হ্যাঁ উপরে আরেকটা ছিল উপরে এর উপরে আরেকটা আছে ওস্তাদ। উপরেরটা, এর উপরে হুজুর এর একটু উপরে। কম, একটু পড়াটা একটু কম কম দেন হুজুর। নিচে নামান ওস্তাদের হুজুর নিচে পড়াটা একটু কম কম দিয়ে হুজুর। কি আছে বলেন না, আমাকে বোঝান। ওই যে এটা আছে ফি হাদাল হ্যাঁ, এটা কি ফাসলি, হয়েছে, কি হয়েছে? ফাসলি যেটা ওটার সম্বন্ধে লেখা আছে প্রশ্ন। ও এটা আছে। আচ্ছা, আমরা একটা নিচে চলে গেছি আন্দানিগুলা, তাই তো। এটা বলবেন না, উপরে তো একটা আছে। আচ্ছা, যাই হোক, আমরা আগে ওটা পড়ে বলছি। তো একটা, সমস্যা নাই যাই হোক, হুজুর। আমরা এটা সহ আরেকটা দিয়ে দিচ্ছি, দেখেন। তাহলে মাজা ফি, এটা তো একই কথা। আমরা ওই যে উপরে যে এবারত গুলা পড়ছি সেগুলা কি প্রশ্ন আকারে বলবে, ঠিক আছে? প্রশ্ন আকারে। তাহলে মাজা ফি হাদাল ফাসলি, এই শ্রেণীকক্ষে কি আছে? মাজা ফি হাদাল ফাসলি মানে কি? হাদাল ফাসলি মানে কি? ফাসলি সাব্বুরাতুন। ফি হাদাল ফাসলি, এই শ্রেণীকক্ষে সাব্বুরাতুন, একটি ব্ল্যাকবোর্ড আছে, বা ব্ল্যাকবোর্ড আছে। তারপরে এখানে দেখেন, তারপর প্রশ্ন করছে আসাব্বুরাতুন ফি হাদাল ফাসলি, এই শ্রেণীকক্ষে কি একটি ব্ল্যাকবোর্ড আছে? প্রশ্ন করছে। নাম, হ্যাঁ। ফি হাদাল ফাসলি সাব্বুরাতুন, এই শ্রেণীকক্ষে একটি ব্ল্যাকবোর্ড আছে, হ্যাঁ। আসাব্বুরাতুন ফি হাদাল ফাসলি আম সারিরুন, এই শ্রেণীকক্ষে কি একটি ব্ল্যাকবোর্ড আছে নাকি খাট আছে? প্রশ্ন করছে। সাব্বুরাতুন। এখানে হবে সাব্বুরাতুন, একটি ব্ল্যাকবোর্ড আছে। তাহলে এখানে দেখেন, হালফি হাদাল ফাসলি কুরসিয়ুন ওয়া তাওবিলাতুন, হালফি হাদাল ফাসলি কুরসিয়ুন ওয়া তাওবিলাতুন, এই শ্রেণীকক্ষে কি একটি চেয়ার এবং একটি টেবিল আছে? না, হ্যাঁ। ফি হাদাল ফাসলি কুরসিয়ুন ওয়া তাওবিলাতুন, হ্যাঁ, এই শ্রেণীকক্ষে একটি চেয়ার এবং একটি টেবিল আছে। আইনাল কুরসিয়ু, চেয়ারটি কোথায়? ওয়াল তাওবিলাতু, এবং টেবিলটি কোথায়? মানে আইনাল কুরসিয়ু ওয়া তাওবিলাতু, চেয়ারটি এবং টেবিলটি কোথায়? তাহলে এখানে কি হবে? আল কুরসিয়ু ওয়া তাওবিলাতু, চেয়ারটি এবং টেবিলটি ফি হাদাল ফাসলি, এই শ্রেণীকক্ষে আছে। আফি ফাসলিল কুরসিয়ু ওয়া তাওবিলাতু, আফিল ফাসলিল কুরসিয়ু ওয়া তাওবিলাতু, শ্রেণীকক্ষে কি একটি চেয়ারটি এবং টেবিলটি কি শ্রেণীকক্ষে আছে? বলছে চেয়ারটি এবং টেবিলটি কি শ্রেণীকক্ষে আছে? নাই তো, আছে, এটার মধ্যে নাই তো, নাই। আফিল ফাসলিল কুরসিয়ু ওয়া তাওবিলাতু, বলছে চেয়ারটি এবং টেবিলটি কি শ্রেণীকক্ষে আছে? নাম, হ্যাঁ। ফিল ফাসলি, এখানে হবে এই নাম বলে কি করবেন? আল কুরসিয়ু ওয়া তাওবিলাতু, চেয়ারটি এবং টেবিলটি ফিল ফাসলি, শ্রেণীকক্ষে আছে। ফি গুরফাতি। গুরফাতি না ভাই, শ্রেণীকক্ষে, ফিল ফাসলি হবে। আচ্ছা, ঠিক আছে ভাই। আচ্ছা, তারপর আফিল ফাসলিল কুরসি, এখানে আফিল ফাসলিল কুরসিয়ু ওয়া তাওবিলাতু আম ফিল মাকতাবি মানে দফতর, লাইব্রেরি। শ্রেণীকক্ষে নাকি দপ্তরে আছে? আচ্ছা, চেয়ারটি এবং টেবিলটি কি শ্রেণীকক্ষে নাকি দফতরে মানে লাইব্রেরিতে? তো এখানে বলতে হবে যে এখানে কি শ্রেণীকক্ষে আছে, তাহলে ফিল ফাসলি, শ্রেণীকক্ষে। আফি হাদাল ফাসলিল কুরসিয়ু ওয়া তাওবিলাতু, এখানে বলছে এই শ্রেণীকক্ষে, চেয়ারটি এবং টেবিলটি কি এই শ্রেণীকক্ষে আছে? আম ফি যালিকাল ফাসলি, নাকি ওই শ্রেণীকক্ষে আছে? নাকি ওই শ্রেণীকক্ষে আছে? তাহলে এখানে বলতে হবে হাদাল ফাসলি, এই শ্রেণীকক্ষে। ফি হাদাল ফাসলি না উস্তাদ? হাদাল ফাসলি, এখানে বলছে মূল বিষয়টা কি, এই শ্রেণীকক্ষে আছে নাকি ওই শ্রেণীকক্ষে? এখানে ফি হাদাল, শুধু হাদাল ফাসলি বললেও হবে, ফি হাদাল ফাসলি বললেও হবে। ঠিক আছে ভাই? আচ্ছা, হুজুর আর দিয়েন না, হুজুর আর দিয়েন না, এটা তো আরেকটা আছে প্রশ্ন, তো এটা থাক, আমাদের পরীক্ষার দিয়েন না হুজুর। আচ্ছা, ঠিক আছে ভাই, ঠিক আছে।